নবীজি বনু সুলাইমের ষড়যন্ত্রের কথা জানতে পারেন। গাতফানের শাখাগোত্র বনি সুলাইম মদিনা আক্রমণের প্রস্তুতি নিচ্ছে। নবীজি তাদের দমনের জন্য কাল বিলম্ব না করে ২০০ অশ্বারোহী নিয়ে তাদেরই এলাকায় গিয়ে উপস্থিত হন। কুদর নামক স্থানে সরাসরি তাদের বস্তিতে হানা দেন। সংবাদ পেয়ে তারা আগেই নিজেদের ঘরবাড়ি ছেড়ে পালিয়ে যায়। উপত্যকায় প্রায় ৫০০ উট ফেলে যায় তারা। বিনা যুদ্ধে সেগুলো মুসলিমদের হাতে চলে আসে। নবীজি এক পঞ্চমাংশ রেখে বাকি উট যোদ্ধাদের মাঝে বন্টন করে দেন। প্রত্যেকে দুটি করে উট পায়। এর বাইরে মুসলিমরা ইয়াসার নামে একটি কৃতদাস লাভ করে এই অভিযানে। পরে নবীজি তাকে আজাদ করে দেন। এরপর নবীজি ৩ দিন কুদরে বনি সুলাইমের এলাকায় অপেক্ষা করে মদিনার পথে যাত্রা করেন। এই অভিযানটি দ্বিতীয় হিজরির শাওয়াল মাসে বদর যুদ্ধের ৭ দিন পর অনুষ্ঠিত হয়। অনুপস্থিতির এই সময়টায় নবীজি সিবা ইবনে উরফুতা অথবা আবদুল্লাহ ইবনে মাকতুমের উপর সাময়িকভাবে মদিনার দায়িত্বভার অর্পণ করেন। নবীজিকে হত্যার চেষ্টা, অবশেষে ইসলাম গ্রহণ। বদরের যুদ্ধে শোচনীয় পরাজয়ে মুশরিকরা ভেঙে পড়ে। তারা কোনোভাবেই এই পরাজয় মেনে নিতে পারছিল না। তাদের অন্তরে প্রতিশোধের আগুন দাউ দাউ করে জ্বলছে। হাজে আসওয়াদের সামনে দুই মুশরিক যোদ্ধা ভীষণ চিন্তিত, কিভাবে এই পরাজয়ের গ্লানি থেকে মুক্তি পাওয়া যায়। তাদের মাথায় কেবল একটি বিষয়ে ঘুরপাক খাচ্ছে। এই অবস্থা থেকে সহজে উত্তরণের উপায় হচ্ছে মুহাম্মাদকে হত্যা করা। যুদ্ধের কয়েকদিন পরের ঘটনা। উমাইর ইবনু ওয়াহাব আল জুমাহি এবং সাফওয়ান ইবনু উমাইর বসে আছে হাজরে আসওয়াদের পাশে। তাদের চেহারায় বদর যুদ্ধের পরাজয়ের গ্লানি এখনও স্পষ্ট। মক্কায় মুসলিমদের জীবনযাপন এই উমাইরের কারণ এই উমাইরের কারণে ছিল দুর্বিষহ। সে আল্লাহর রাসূল ও তার সাহাবীদের উপর অত্যাচার ও নিপীড়ন চালাতো। বদর যুদ্ধে তার ছেলে ওয়াহাব ইবনু উমাইর মুসলিমদের হাতে বন্দী হয়। যুদ্ধ শেষ হয়েছে কয়দিন হলেও বদরের কূপে পড়ে থাকা লাশ এবং আহতদের স্মৃতি এখনও তাদের তাড়িয়ে বেড়াচ্ছে। সাফওয়ান উমাইরকে বলে, ওদের বিয়োগের পর আমার জীবনটা বিষাদে ভরে গেছে। উমাইর তার কথা শুনে বলল, একদম সত্য কথা বলেছ। আল্লাহর কসম, আমার ঘাড়ে যদি ঋণের বোঝা না থাকতো, আমার অবর্তমানে আমার পরিবার যদি অসুবিধায় না পড়তো, তাহলে এক্ষুনি আমি মদিনায় গিয়ে মোহাম্মদকে হত্যা করে আসতাম। উমাইর এই কথাগুলো বলছিল। আমার ছেলে তাদের হাতে বন্দি, এই অজুহাত তাদের কাছে সহজেই যেতে পারতাম। সাফওয়ান এই সুযোগটি কাজে লাগায়। তাকে মদিনায় যাওয়ার জন্য এই বলে প্ররোচিত করে, তোমার ঋণ পরিশোধের দায়িত্ব আমি নিজের কাঁধে তুলে নিলাম। আমি তোমার পরিবারের দায়িত্ব গ্রহণ করলাম। যতদিন তারা বেঁচে থাকবে আমি তাদের দেখভাল করব। তুমি কোনো দুশ্চিন্তা করো না। উমাইর বলে, এ কথা তোমার আমার মাঝেই থাকলো, কেউ যেন না জানে। সাফওয়ান বলল, ঠিক আছে। উমাইর নিজের তলোয়ারটি ভালো করে ধার করে নেয়। ঘোড়া হাঁকিয়ে তখনই রওনা হয়ে যায় মদিনার উদ্দেশ্যে। মসজিদের সামনে এসে যখন ঘোড়া থেকে সে নামে, তখন ওমর রাদিয়াল্লাহু আনহু কিছু দূরে সাহাবীদের সঙ্গে বদরে আল্লাহ তাআলার অবিশ্বাস্য সাহায্যের গল্প করছিলেন। তাকে দেখেই ওমর বলে ওঠেন, আল্লাহর দুশমন এই কুকুরটা নিশ্চয়ই কোনো কুমতলবেই এখানে এসেছে। ওমর সঙ্গে সঙ্গে নবীজিকে তার আগমনের কথা জানিয়ে দেন। নবীজি তাকে ভেতরে আসার অনুমতি দেন। ওমর তলোয়ার নিয়ে তার সাথে সাথে আসেন। আনসার সাহাবীদের তিনি নবীজিকে ঘিরে বসার নির্দেশ দেন এবং সতর্ক থাকতে বলেন, যাতে সে কোনো ধরনের আক্রমণ করার সুযোগ না পায়। ওমর রাদিয়াল্লাহু আনহু তাকে নিয়ে নবীজির মজলিসে উপস্থিত হন। উমাইরের গলায় ঝোলানো তরবারি তিনি কষে ধরে আছেন। নবীজি এটা দেখে বললেন, ওমর, ওকে ছেড়ে দাও। উমাইর, তুমি আমার কাছে এসো। নবীজিকে দেখে সে মুশরিকদের নিজিতে অভিবাদন জানায়, শুভ সকাল। নবীজি তখন মন্তব্য করেন, আল্লাহ তাআলা আমাদের এর চেয়েও সুন্দর অভিবাদন রীতি শিখিয়েছেন, সেটা জান্নাতের অভিবাদন। তারপর জানতে চান, তাকে তা কি মনে করে এখানে আসা। উমায়ের উত্তর দেয়, এলাম, আপনাদের হাতে আমার ছেলেটা বন্দী হয়ে আছে, ওর সঙ্গে দয়া করে একটু ভালো ব্যবহার করবেন। নবীজি এর জিজ্ঞাসা করেন, তা না হয় বুঝলাম, কিন্তু গলায় তরোয়ার ঝুলিয়ে এসেছো কেন? উমাইর বলে, এই তলোয়ারের কি ২ পয়সার দাম আছে? যুদ্ধে তো এটা আমাদের কোনো কাজেই আসেনি। নবীজি এবার জোর গলায় বলেন, সত্যি করে বলো উমাইর, তুমি এখানে কেন এসেছো? সে ঘুরিয়ে পেঁচিয়ে একই কথা বারবার বলতে থাকে। নবীজি তখন উমাইরের চক্রান্তের কথা ফাঁস করে দিয়ে বলেন, তুমি আর সাফওয়ান হাজরে আসওয়াদের সামনে বসে বদরের নিহত নেতাদের স্মৃতিচারণ করেছিলে। তারপর তুমি ওকে বলেছ, যদি আমার কাঁধে ঋণের বোঝা আর পরিবারের দেখাশোনার দায়িত্ব না থাকতো, তাহলে আমি এখনই মদিনায় গিয়ে মোহাম্মদকে হত্যা করে আসতাম। এ কথা শুনে সাফওয়ান তোমার ঋণ পরিশোধ এবং তোমার পরিবারের দায়িত্ব গ্রহণ করে যেন তুমি আমাকে হত্যা করতে পারো। আল্লাহ তাআলা আমাকে তোমাদের চক্রান্ত থেকে রক্ষা করেছেন। আচ্ছা, এখানে একটা টিকা রয়েছে। পিতৃ হত্যার প্রতিশোধ নিতে উমাইরের ঋণ ও পরিবারের দায়িত্ব সাফওয়ান নিজের ঘাড়ে নিয়েছিল, কারণ তার পিতা উমাইয়া বিন খলফ বদর যুদ্ধে তারই এক সময়কার কৃতদাস বিলাল রাদিয়াল্লাহু আনহুর হাতে নিহত হয়। আচ্ছা, উমাইর তো হতবাক। সে নবীজির সামনে কালেমা পাঠ করতে শুরু করে, আমি সাক্ষ্য দিচ্ছি আপনি আল্লাহর রাসূল। আমরা একসময় আপনাকে মিথ্যুক মনে করতাম। আপনি আসমানের খবর আমাদের শোনাতেন বলে। আজ আমি সাক্ষ্য দিচ্ছি একমাত্র আল্লাহ তাআলাই আপনাকে এই সংবাদ পৌঁছে দিয়েছেন। আমরা যখন এই আলাপ করি তখন আমাদের আশেপাশে কেউই ছিল না। এই আলোচনা আর কারো পক্ষে জানার কথা না।
ইসলাম ধর্ম গ্রহণ করতে পেরে সে আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করে, বারবার শাহাদত পাঠ করতে থাকে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের নির্দেশ দেন তাকে দ্বীনের মৌলিক বিধিনিষেধ এবং কোরআনের পাঠ শিখিয়ে দিতে, আর তার ছেলেকেও মুক্ত করে দিতে বলেন। এদিকে সাফওয়ান মহা খুশি, সে সবার কাছে প্রচার করতে থাকে সামনে সুসংবাদ আসছে, এমন সুসংবাদ শোনার পর বদরের পরাজয়ের কথা তোমরা ভুলে যাবে। মদিনা থেকে মক্কায় আসা প্রতিটি যাত্রীকে সে উমাইরের কথা জিজ্ঞেস করত। একদিন এক ব্যক্তি তাকে জানায় উমাইর তো ইসলাম গ্রহণ করেছে। এ কথা শুনে সাফওয়ান মারাত্মক আঘাত পায়। সে কসম করে জীবনে সে আর কখনো উমাইরের সঙ্গে কথা বলবে না এবং তাকে কোনো ধরনের সাহায্য সহযোগিতাও করবে না। উমাইর মক্কায় ফিরে সবাইকে ইসলামের দাওয়াত দিতে শুরু করে। তার হাতে অগণিত মানুষ ইসলাম গ্রহণ করে। বনি কাইনুকার যুদ্ধ। এর আগে আমরা ইহুদিদের সঙ্গে মুসলিমদের শান্তি চুক্তি নিয়ে আলোচনা করেছি। এই চুক্তিতে যতগুলো ধারা ছিল মুসলিমরা তা অক্ষরে অক্ষরে পালন করত, সামান্য হেরফের করতো না তারা। কিন্তু ইহুদিরা তাদের পুরানো স্বভাব থেকে আর বেরিয়ে আসতে পারেনি। তাদের ইতিহাস জুড়ে আছে বিশ্বাসঘাতকতা, চুক্তিভঙ্গ, সততা ও বেইমানি। তাদের পক্ষে শান্তি ও শৃঙ্খলা মেনে নেওয়া অসম্ভব। তারা শান্তি চুক্তির পরও একের পর এক দাঙ্গা হাঙ্গামা, গণ্ডগোল ও বিশৃঙ্খলা বাঁধিয়েই রাখত। সেসবের সামান্য কিছু আমরা এখানে তুলে ধরছি। ইবনু ইসহাক বলেন, শাস ইবনু কায়েস নামে এক বৃদ্ধ ইহুদি ছিল। বয়সের ভারে নুজ্জ এই লোকটি মুসলিমদের প্রচণ্ড ঘৃণা করত। সাহাবীদের দেখলে তার পিত্ত জ্বলে উঠল হিংসায়। একবার কোথাও যাওয়ার পথে সে দেখতে পায় আউস ও খাজাজের লোকজন একটা মজলিসে বসে আছে, সুখ দুঃখের কথা বলছে। তাদের বেশ হাসি খুশি ও প্রাণবন্ত মনে হচ্ছে। এই চিত্র ইহুদি বুড়োটাকে বেশ ভাবিয়ে তোলে। ইসলাম গ্রহণের পর এই দুটো গোত্র আবার মিলেমিশে একাকার হয়ে গেছে, সেটা তো সে মেনে নিতে পারে না। একসময় তাদের মধ্যে ঘোরতর যুদ্ধ লেগে থাকতো, আর ইহুদিরা এই যুদ্ধকে কেন্দ্র করে ফায়দা লুটতো এবং এদেরকে নিয়ন্ত্রণ করত। সেদিন কি আর আসবে না? সে দেরি না করে এক যুবককে তাদের কাছে পাঠায়। পাঠানোর আগে তাকে বলে দেয় যে সে যেন তাদের মজলিসে গিয়ে বসে। এরপর বোয়াস যুদ্ধের কথা তাদের মনে করিয়ে দেয়। এই যুদ্ধের প্রেক্ষাপটে রচিত সে কবিতাগুলো, যে কবিতাগুলো পাঠ করে তারা একসময় একে অপরকে ঘায়েল করত, সেগুলো যেন সে তাদের আবৃত্তি করে শোনায়। যুবকটি গিয়ে বুড়োর কথা মতো কাজ করে। সেই পুরনো দিনের কবিতাগুলো শুনে জাহিলি যুগের বিদ্বেষ ও যুদ্ধের কথা তাদের মনে পড়ে যায়। কবিতায় কবিতায় যুদ্ধ, নিজের গোত্রের গর্বভরা বীরত্বের ইতিহাস একজন আরেকজনকে উচ্চ কণ্ঠে শোনাতে থাকে। সেখান থেকে শুরু হয় বাগবিতণ্ডা। এরপর বিবাদে রূপ নেয় সেই মজলিস। অল্প সময়ের মধ্যে সংঘর্ষ বেঁধে উপক্রম হয়। দুই গোত্র হাররা নামক স্থানে চলে যায় বোয়াস যুদ্ধের প্রতিশোধ নেওয়ার জন্য। নবীজির কাছে এই খবর পৌঁছামাত্র তিনি মুহাজির সাহাবীদের নিয়ে হাররায় উপস্থিত হন। সেখানে পৌঁছে তাদের সান্ত্বনা করেন এবং সবাইকে উদ্দেশ্য করে বলেন, শোনো মুসলিম সম্প্রদায়, আল্লাহকে ভয় করো। আর সেই জাহিলি চিন্তার প্রকাশ ঘটেছে তোমাদের মধ্যে, অথচ এখনও আমি তোমাদের মধ্যেই অবস্থান করছি। আল্লাহ তোমাদেরকে ইসলাম ধর্মের জন্য কবুল করে সম্মানিত করেছেন, তোমাদের থেকে জাহিলিয়াতের চিন্তা চেতনা ও সাম্প্রদায়িকতা দূর করেছেন এবং তোমাদেরকে মুক্ত করেছেন কুফর ও শিরকের মতো চিন্তা থেকে। তবুও তোমরা সেই আগের মূর্খতার দিকে ধাবিত হচ্ছ। নবীজির বক্তব্য শুনে তাদের হুঁশ ফিরে আসে। প্রত্যেকে বুঝতে পারে শয়তানের ধোকায় পড়ে তারা এক বিরাট অন্যায় করে ফেলেছে। আউস এবং খাজরাজ একে অপরকে বুকে টেনে নেয় আর অঝোর ধারায় কাঁদতে শুরু করে। আবার ভাই ভাই হয়ে কাঁধে হাত রেখে নবীজির পেছনে হাঁটতে হাঁটতে মদিনায় ফিরে যায়। এভাবে আল্লাহ তাআলা শাস ইবনে কায়েসের ষড়যন্ত্র ভেস্তে দেন। ইহুদিরা মুসলিমদের ঐক্য বিনষ্ট করার জন্য সর্বদা কোনো না কোনোভাবে চেষ্টা তৎপরতা চালাতেই থাকতো। ইসলামী দাওয়াতের পথ তারা প্রতিবন্ধকতা তৈরি করে রাখত। তারা এজন্য বিভিন্ন ধরনের পরিকল্পনা গ্রহণ করত। ইসলাম ধর্মের ব্যাপারে মিথ্যাচার করত। সকালে ইসলাম ধর্মে প্রবেশ করে সন্ধ্যায় ধর্ম ত্যাগ করে আবার ইহুদি হয়ে যেত। দুর্বল মুসলিমদের বিভ্রান্ত করার জন্য তারা এই কৌশলটি অবলম্বন করত। যদি কোনো ইহুদির সঙ্গে কোনো দরিদ্র মুসলিমের আর্থিক সম্পর্ক থাকত, তাকে অর্থ সংকটে ফেলত। ইহুদিরা যদি কাউকে ঋণ দিত, তাহলে সেই ঋণের অর্থ তোলার জন্য তারা সকাল সন্ধ্যা দরিদ্র মুসলিমদের জ্বালাতন করত। আর যদি কোনো মুসলিম তাদের ঋণ দিত, সেই অর্থ তারা ফেরত দিত না, তাকে গড়িমসি করত শুধু। তাকে এই বলে দিনের পর দিন ঘোরাতো যে আমি যখন তোমার কাছ থেকে ঋণ নেই তখন তুমি তোমার পূর্বপুরুষের ধর্ম পালন করতে, এখন তুমি আগের ধর্মে নেই, এজন্য তুমি আর সেই টাকা পাবে না। তারা বদরের আগ থেকেই মুসলিমদের সঙ্গে এমন ব্যবহার করে আসছিল। নবীজি এবং সাহাবীরা সবকিছু দেখার পরও শান্তি শৃঙ্খলা ও নিরাপত্তার জন্য ধৈর্য ধারণ করছিলেন, অপেক্ষা করছিলেন হয়তো তাদের মধ্যে পরিবর্তন আসবে, ভালো হয়ে যাবে তারা। কিন্তু ভালো হওয়ার কপাল তাদের ছিল না। বনু কাইনুকার বিশ্বাসঘাতকতা। বদর যুদ্ধে মুসলিম সেনারা অকল্পনীয়ভাবে বিজয় লাভ করেছে। এ কারণে কাছে দূরের আরব গোত্রগুলো তাদের সমীহের চোখে দেখতে শুরু করে, আর এসব দেখে ইহুদিরা হিংসায় জ্বলে যায় এবং প্রকাশ্যেই মুসলিমদের সাথে শত্রুতা ও দুশ্মনী শুরু করে দেয়।
এতদিন যা ছিল গোপনে লোকচক্ষুর আড়ালে এখন তা দিনে দুপুরেই করতে থাকে। সবচেয়ে বেশি দুশ্মনী ও বিদ্বেষপূর্ণ আচরণ দেখা যায় কাব ইবনু আশরাফ এবং বনু কাইনুকা। তাদের বসবাস তখন মদিনার প্রাণ কেন্দ্রে। পেশাগতভাবে তারা ছিল কামার, লোহা পিতলের থালাবাসন এবং তৈজসপত্র বানাতো। পেশার বদৌলতে তাদের কাছে বিপুল পরিমাণ অস্ত্রের মজুদ ছিল। তাছাড়া তাদের মধ্যে যোদ্ধার সংখ্যা 7 শতাধিক। মদিনার ইহুদিদের মধ্যে তারা সবচেয়ে সাহসী গোত্র হিসাবে পরিচিত। তারাই সবার আগে চুক্তি ভঙ্গ করে। আচ্ছা, ইহুদি গোত্রের অন্যতম একটি গোত্র। নবীজির হিজরতের সময় তারা মদিনায় বসবাস করত। মুসলিম এবং তাদের মাঝে শান্তি চুক্তি হয়েছিল। কে? বনি কাইনুকের কথা বলা হচ্ছে। পরবর্তী সময় চুক্তি ভঙ্গের অপরাধে তাদেরকে মদিনা সীমানা থেকে বের করে দেওয়া হয়। বদর যুদ্ধের পর তাদের বিরোধিতা আরও বেড়ে যায়। তারা জায়গায় জায়গায় দ্বন্দ্ব হাঙ্গামা বিরোধ বাড়াতে শুরু করে। তাদের এলাকা বা বাজার দিয়ে কোনো মুসলিম গেলেই তাকে হেনস্থা করতে শুরু করে। এমনকি তাদের হাত থেকে মুসলিম নারীরাও রেহাই পেত না। তাদের বিদ্রোহ ও বিশ্বাসঘাতকতা দিন দিন বাড়তে বাড়তে এমন পর্যায়ে পৌঁছায় যে নবীজি একদিন তাদের একত্র করে নসিহত করেন, তাদের আরও সুযোগ দেন এবং সতর্ক করেন এই অবাধ্যতা এবং বিরুদ্ধাচরণের ফলাফল প্রচণ্ড ভয়াবহ হবে। কিন্তু এতেও কোনো কাজ হয়নি। তারা আগের মতোই অশান্তি এবং নৈরাজ্য চালিয়ে যেতে থাকে। ইবনু আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেন, বদরের যুদ্ধে বিজয় লাভের পর নবীজি মদিনায় এসে ইহুদিদেরকে বনু কাইনুকার বাজারে একত্র করে বলেন, শোনো ইহুদি সম্প্রদায়, কুরাইশের যে অবস্থা হয়েছে তোমাদের জন্য একই অবস্থা অপেক্ষা করছে। তাই সময় থাকতে তোমরা আত্মসমর্পণ করে নাও। নবীজির এই উন্মুক্ত আহ্বান তাদের আত্মমর্যাদায় আঘাত হানে। তারা উত্তরে জানায়, মোহাম্মদ, কুরাইশের কিছু চুনোপুটিকে হত্যা করে নিজেকে বিশাল কিছু ভেবো না। কুরাইশরা তো জানেই না যুদ্ধ কীভাবে করতে হয়। আমাদের মুখোমুখি হলে বুঝতে পারবে কত ধান কত চাল। মহান আল্লাহ তাদের এমন উদ্ধত কথার উত্তরে আয়াত নাজিল করে, যারা কুফুরি করে তাদের বলে দিন, শীঘ্রই তোমরা পরাজিত হবে এবং তোমাদেরকে জাহান্নামে নিয়ে যাওয়া হবে দলে দলে, আর জাহান্নাম খুবই নিকৃষ্ট আবাসস্থল। বদরযুদ্ধে দুটি দলের পরস্পরের মুখোমুখি হওয়ার মধ্যে রয়েছে তোমাদের জন্য শিক্ষা। একটি দল যুদ্ধ করেছিল আল্লাহর পথে, অপরটি ছিল কাফের। বাহ্যিক দৃশ্যে তারা প্রথম দলটিকে দেখেছিল নিজেদের দ্বিগুণ। আল্লাহ যাকে চান নিজের সাহায্য দ্বারা শক্তি যোগান। নিশ্চয়ই অন্তর্দৃষ্টি সম্পন্ন লোকদের জন্য রয়েছে শিক্ষার উপকরণ। বনি কাইনুকা ইঙ্গিতে সরাসরি যুদ্ধের ঘোষণাই প্রদান করে, কিন্তু নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাগ সংবরণ করে নেন এবং ধৈর্য ধরে অপেক্ষা করতে থাকেন। এদিকে তারা দিন দিন বাড়তেই থাকে। আবু আউন থেকে ইবনু হিসাম বর্ণনা করেন, এক আরব নারী দুধ বিক্রি করে এক ইহুদি স্বর্ণকারের দোকানে যান। দোকানের আশেপাশের ইহুদিরা তার মুখ থেকে কাপড় সরানোর জন্য পিড়াপিড়ি করতে থাকে, কিন্তু তিনি মুখ থেকে কাপড় সরান না। এক ফাঁকে স্বর্ণকার তার কাপড়ের আঁচল তার পিঠের সঙ্গে এমনভাবে বেঁধে দেয় তিনি টেরই পান না। কাজ শেষে যখন তিনি উঠতে যাবেন অমনি কাপড়ে টান লেগে তিনি বিবস্ত্র হয়ে যান। দুর্বৃত্তরা তখন তাকে নিয়ে হাসাহাসি শুরু করে। সেই নারী সাহায্যের জন্য চিৎকার করতে থাকেন। এক মুসলিম গিয়ে স্বর্ণকারের উপর ঝাঁপিয়ে পড়ে তাকে জাহান্নামে পাঠিয়ে দেয়। ইহুদিরাও তখন তাকে হত্যা করে ফেলে। ঘটনা দেখে আশপাশের মুসলিমরা অন্যান্য মুসলিমকে ডাক দেয়। তখন দুই পক্ষের মাঝে যুদ্ধ লেগে যায়। অবরোধ, আত্মসমর্পণ ও নির্বাসন, এসব দেখে নবীজির ধৈর্যের বাঁধ ভেঙে যায়। তিনি মদিনার দায়িত্ব দিয়ে দেন আবু লুবাবা ইবনু আব্দুল মুনজিরের হাতে। এরপর হামজা ইবনু আব্দুল মুত্তালিবের হাতে। মুসলিম বাহিনীর পতাকা দিয়ে বের হয়ে পড়েন বনু কাইনুকার উদ্দেশ্যে। বনু কাইনুকার লোকজন নবীজিকে দেখেই তাদের কেল্লায় গিয়ে আশ্রয় নেয়। নবীজি তখন তাদের উপর কঠোর অবরোধ আরোপ করেন। দ্বিতীয় হিজরি শাওয়াল মাসের মাঝামাঝি সময়ে শনিবার এই অবরোধ কার্যক্রম শুরু হয়। জিলকদ মাস পর্যন্ত 15 দিন চলমান থাকে। আল্লাহ তাআলা যখন কোনো জাতিকে লাঞ্ছিত এবং অপদস্থ করতে চান তখন তাদের মনে এক ধরনের ভীতি সৃষ্টি করে দেন। বনু কাইনুকার অন্তরেও তিনি সেই ভয় ঢেলে দেন। তারা নিজেদের জীবন সম্পদ, নারী ও শিশুদের ব্যাপারে নবীজির আদেশ মেনে নিয়ে আত্মসমর্পণ করে। নবীজি তাদের সবাইকে বেঁধে ফেলার নির্দেশ দেন। ঠিক এই মুহূর্তে আবদুল্লাহ ইবনু উবাই তার কপট আচরণ শুরু করে। তাদেরকে ক্ষমা করে দেওয়ার জন্য নবীজি পিড়াপিড়ি করতে থাকে। সে বলে, মোহাম্মদ, আপনি আমার মৃত্যুদের সাথে উত্তম ব্যবহার করুন। উল্লেখ্য, বনু কাইনুকা খাজ্জাজ গোত্রের মৃত্যু ছিল। নবীজি তার কথায় কান দেননি। ইবনু উবাই বারবার তার কথা অনবরত বলতেই থাকে। নবীজি প্রতিবারই তাকে এড়িয়ে যান। তখন সে নবীজির বর্মের আস্তিনে নিজ হাত ঢুকিয়ে দেয়। নবীজি তাকে বলেন, আমাকে ছেড়ে দাও। নবীজি তখন এত রাগান্বিত হন যে তার চেহারা রক্তিম হয়ে ওঠে। তিনি নিজেকে সামলে রাগ নিবারণ করে পুনরায় বলেন, তোমার জন্য আফসোস, আমাকে ছাড়ো বলছি। কিন্তু মুনাফিক তার পীড়াপিড়িতে অবিচল থাকে। সে বলে, আল্লাহর কসম, আপনি আমার মৃতদের ছেড়ে দেওয়ার আগ পর্যন্ত আমি আপনাকে ছাড়ব না। 400 জন বর্মবিহীন এবং 300 জন বর্মধারী লোক সুখে দুঃখে আমাকে সঙ্গ দিয়েছে, আর আপনি একদিনে তাদেরকে নিঃশেষ করে ফেলতে চাইছেন। আল্লাহর কসম, আমি কালের আবর্তনকে ভয় করি। এই বর্ণচোরা মুনাফিকের ইসলাম গ্রহণ করার মেয়াদ তখন 1 মাসও হয়নি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জন্য নমনীয় আচরণ করেন, তাদের ছেড়ে দেন। তবে একটি নিষেধাজ্ঞা আরোপ করেন, তারা মদিনা বা তার আশেপাশে থাকতে পারবে না, দূরে কোথাও চলে যাবে। এই নির্দেশ মেনে তারা শামের দিকে চলে যায়। বনি কাইনুকা তাহলে কোথায় চলে গিয়েছিল? শামের দিকে চলে গিয়েছিল। আচ্ছা, ঘটনাক্রমে সেখানে পৌঁছার কয়েকদিন বাদেই তাদের সবাই
মরে সাফ হয়ে যায়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের সম্পদ বাজেয়াপ্ত করেন। ৩টি কামান, ২টি বর্ম, ৩টি তরবারি, ৩টি বর্শা উদ্ধার করেন। গনিমতের ৫ ভাগের ১ ভাগ আলাদা করেন। এ যাত্রায় গনিমত জমা করার দায়িত্ব পালন করেন মুহাম্মদ ইবনু মাসলামা রাদিয়াল্লাহু আনহু। সাওয়ীকের যুদ্ধ। সাফওয়ান ইবনে উমাইয়া ইহুদি সম্প্রদায় এবং মুনাফিকরা তাদের ষড়যন্ত্র ও পরিকল্পনা সাজাতে ব্যস্ত। এদিকে আবু সুফিয়ান কম খরচে অধিক লাভের একটি দুর্বিসন্ধি চিন্তা করতে থাকে। নিজ গোত্রের সম্মান অক্ষুণ্ণ রাখতে হলে তাকে দ্রুতই তা করতে হবে। অন্যদিকে সে শপথ নিয়ে বলেছিল, মুহাম্মাদের উপর প্রতিশোধ না নিয়ে আমি আমার স্ত্রীর সাথে সহবাস করব না। সাফওয়ান ইবনে উমাইয়ার কথা বলেছিল। তাই তার সামর্থ্য অনুযায়ী ২০০ অশ্বারোহী নিয়ে শপথ হ্যাঁ, রক্ষা করতে বেরিয়ে পড়ে। মদিনাকে প্রায় ১২ মাইল দূরে কানাত উপত্যকার নাইব নামক স্থানে একটি পাহাড়ের পাদদেশে তাঁবু বিন্যস্ত করে সে। কিন্তু সরাসরি মদিনায় আক্রমণ করার দুঃসাহস হয় না তার, তাই লুণ্ঠনে নেমে পড়ে। আবু সুফিয়ান রাতের আধারে ছদ্মবেশে মদিনার উপকূলে হুয়াই ইবনু আখতাবের বাড়িতে এসে দরজায় কড়া নাড়ে। হুয়াই তার অসৎ উদ্দেশ্য টের পেয়ে দরজা খুলবে না বলে জানিয়ে দেয়। হতাশ হয়ে আবু সুফিয়ান বনু নাজিরের সর্দার সাল্লাম ইবনু মিশকামের বাড়িতে গিয়ে ওঠে। সাল্লাম ছিল বনু নাজিরের তৎকালীন কোষাধ্যক্ষ। সে আবু সুফিয়ানের জন্য দরজা খুলে দেয়, মেহমানদারি করে, মদ পান করায়। আবু সুফিয়ান তার থেকেই মদিনার মানুষের গোপন খবরাদি জেনে নেয়। এরপর রাতের আধার থাকতে থাকতে ফিরে যায় বাহিনীর কাছে। তারপর মদিনার একপাশে আরিজ নামক একটি মহল্লায় আক্রমণ করার জন্য একটি দল পাঠিয়ে দেয় সে। আগত বাহিনী লুণ্ঠন শেষে খেজুর গাছ দিয়ে তৈরি কিছু প্রাচীর জ্বালিয়ে দেয়। পাশাপাশি একটি চাষভূমিতে এক আনসারীও তার মৃত্যুকে পেয়ে উভয়কে সেখানেই হত্যা করে ফেলে। এ সমস্ত কাজ শেষ করে আবু সুফিয়ান তার বাহিনী নিয়ে মক্কায় পালিয়ে যায়। নবীজির কাছে এই সংবাদ পৌঁছালে তিনি তাৎক্ষণিক আবু সুফিয়ান ও তার দলকে তাড়া করার জন্য বেরিয়ে পড়েন, কিন্তু ততক্ষণে তারা চলে গেছে অনেক দূর। অবশ্য নিজেদের ভার কমানোর জন্য তারা রাস্তায় তাদের রসদ সামগ্রী থেকে প্রচুর ছাতু ফেলে দেয়, এরপর সহজেই পালিয়ে যায়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কারকাতুর কাদার পর্যন্ত যাত্রা অব্যাহত রাখেন, তারপর ফিরে আসেন মদিনায়। মুসলিমরা কাফেরদের ফেলে যাওয়া ছাতু সংগ্রহ করে নিয়ে আসেন। ছাতুর সঙ্গে সম্পৃক্ত থাকার কারণে এই অভিযানের নামকরণ করেন গাজওয়া সাউইক তথা ছাতুর যুদ্ধ। বদর যুদ্ধের ২ মাস পর দ্বিতীয় হিজরি জিলকদ মাসে উক্ত যুদ্ধ সংঘটিত হয়। এই যুদ্ধে নবীজি মদিনার দায়িত্ব দিয়ে যান আবু লুবাবা ইবনু আব্দুল মুনজির রাদিয়াল্লাহু আনহুর হাতে। আমরের যুদ্ধ। উহুদ যুদ্ধের আগে নবীজির নেতৃত্বে এটি সবচেয়ে বড় সামরিক অভিযান। তৃতীয় হিজরির মুহররম মাসে তা সংঘটিত হয়। যুদ্ধের প্রেক্ষাপট: মদিনার গোয়েন্দা বাহিনী নবীজির কাছে এই তথ্য পাঠায়, বনু সালাবা ও মুহারিব মদিনার বিভিন্ন মহল্লায় আক্রমণ করার লক্ষ্যে সমবেত হয়েছে। নবীজি সাথে সাথে মুসলিমদের প্রস্তুতি নিতে নির্দেশ দেন। ৪৫০ জন পদাতিক ও অশ্বারোহী সেনার সমন্বয়ে একটি বাহিনী রওনা হয়। এবারে মদিনার দায়িত্বে ছিলেন উসমান ইবনু আফফান রাদিয়াল্লাহু আনহু। পথিমধ্যে বনু সালাবার জাব্বার নামের এক লোক মুসলিম বাহিনীর হাতে ধরা পড়ে। তাকে নবীজির কাছে আনা হয়। ইসলামের দাওয়াত দিলে সে ইসলাম গ্রহণ করে নেয়। নবীজি তাকে বিলাল রাদিয়াল্লাহু আনহুর সাথে জুড়ে দেন। জাব্বার নামক লোক সে শত্রুভূমির দিকে মুসলিম বাহিনীর পথপ্রদর্শক হিসাবে কাজ করে। সত্যবাহিনী মুসলিম বাহিনীর আগমনের সংবাদ শুনে বিক্ষিপ্ত হয়ে পড়ে, পাহাড়ের চূড়ায় গিয়ে আশ্রয় নেয়। এদিকে নবীজি তাদের সমবেত হওয়ার স্থানে হাজির হন। সেখানে আমর নামে একটি কূপ ছিল, সেদিকে লক্ষ্য রেখে এই যুদ্ধের নামকরণ করা হয় আমরের যুদ্ধ। বেদুইনদের অন্তরে মুসলিমদের শক্তির অনুভূতি ঢুকিয়ে দেওয়া হয় এবং তাদের মধ্যে ভয় ও আতঙ্ক সৃষ্টি করার লক্ষ্যে নবীজি তৃতীয় হিজরি সফর মাসে প্রায় পুরোটাই সেখানে অবস্থান করেন। তারপর মদিনায় প্রত্যাবর্তন করেন। ইসলামের শত্রু কাব ইবনু আশরাফকে হত্যা। ইহুদিদের মধ্যে যারা ইসলাম এবং মুসলিমের বিরুদ্ধে সবচেয়ে বেশি শত্রুতা পোষণ করত, তাদের মধ্যে কাব ইবনু আশরাফ অন্যতম। সে প্রকাশ্য মুসলিমদের বিরুদ্ধে যুদ্ধের ঘোষণা দিত। তাই গোত্রের মানুষে, আর তার মা ছিল বনু নাজির গোত্রের। ধন সম্পদ ও অর্থবিত্তের কোনো অভাবই নেই তার। কবি হিসাবেও তার যথেষ্ট খ্যাতি ছিল আরবে। তার দুর্গের অবস্থান বনু নাজির অঞ্চলের শেষ দিকে, মদিনার পশ্চিম দক্ষিণে। বদরের যুদ্ধে মুসলিমদের বিজয় এবং মুশরিকদের পরাজয়ের সংবাদ শোনার পর কাব বিশ্বাসই করতে পারছিল না মুশরিকরা এই যুদ্ধে হেরে গেছে। তাই সে বলতে শুরু করে, আরবের এই শ্রেষ্ঠ গোত্রের শ্রেষ্ঠ মানুষগুলো যদি হেরে যায় মুহাম্মাদের হাতে, তাহলে এই জীবনের বেঁচে থেকে কী লাভ। খোঁজ নিয়ে নিশ্চিত হলে প্রায় জ্ঞানশূন্য হয়ে পড়ে। এরপর থেকে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ব্যঙ্গ করতে শুরু করে। অপরদিকে মুশরিকদের জন্য গাইতে থাকে স্তুতি। কিন্তু এসবেও তার মন ভরে না। সে আবার সোজা মক্কা চলে যায়। আল মুত্তালিব ইবনু আবি ওয়াদা আস সাহমির বাড়িতে গিয়ে উঠে সে একের পর এক কবিতা পাঠ করে যায় এবং এই যুদ্ধে মুশরিকদের মধ্যে যারা নিহত হয়েছে তাদের নিয়ে শোককাব্য আবৃত্তি করতে থাকে। নবীজির বিরুদ্ধে তার যত বিদ্বেষ ও ক্ষোভ ছিল তার সবটুকু সে উগরে দেয় তার কবিতার পংক্তিতে। এভাবে প্রতিশোধ নেওয়ার জন্য উস্কে দেয় তাদের। মক্কায় অবস্থানকালে আবু সুফিয়ান তাকে প্রশ্ন করে, বলো তো, আমাদের ধর্ম শ্রেষ্ঠ নাকি মুহাম্মাদের ধর্ম? সে উত্তর দেয়, আমাদের ধর্ম ওর ধর্ম থেকে 1000 গুণে শ্রেষ্ঠ। আল্লাহ তাআলা তখন এই আয়াতগুলো নাজিল করেন।
যাদেরকে কিতাবের একটি অংশ দেওয়া হয়েছিল, আপনি কি দেখেননি তারা কিভাবে মূর্তি ও দেবতায় বিশ্বাস করে এবং কাফেরদের সম্পর্কে বলে মুমিনদের চেয়ে এরা আছে অধিকতর সরল পথে। মদিনায় ফেরার পর তার ব্যঙ্গাত্মক কবিতা ছড়া কবিতার মাত্রা ছাড়িয়ে যায়, এমনকি সে সাহাবীদের স্ত্রীদের নিয়েও অশ্লীল ও কুরুচিপূর্ণ কবিতা লিখতে শুরু করে। ধৈর্যের বাঁধ যখন ভেঙে যায়, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার সাহাবীদের বলেন, কেউ কি আছো যে তাকে থামাবে? সে আল্লাহ ও তার রাসূলকে কষ্ট দিচ্ছে। তখন মুহাম্মদ ইবনু মাসলামা, আব্বাদ ইবনু বিশর, আবু নাইলা, তার প্রকৃত নাম সালাকান ইবনু সালাম, তিনি কাব ইবনু আশরাফের দুধ ভাই, হারিস ইবনু আউস এবং আবু আবস ইবনু হারব দায়িত্ব নেন তার সঙ্গে বোঝাপড়া করার জন্য। এই দলের প্রধান ছিলেন মুহাম্মদ ইবনু মাসলামা। অপর একটি বর্ণনা আছে, নবীজি যখন কাব্যের ব্যাপারে অসন্তোষ প্রকাশ করেন, তখন মোহাম্মদ ইবনু মাসলামা বলে ওঠেন, আমি কি ওকে শেষ করে দেব? নবীজি তখন অনুমতি দিলে তিনি কাবকে হত্যার পরিকল্পনা তুলে ধরেন। হে আল্লাহর রাসূল, আমরা ওর কাছে আপনার সম্পর্কে কিছু মন্তব্য করতে চাই, এতে এতে ও আমাদের আপন ভাবতে শুরু করবে, আর তখন ওকে হত্যা করাটা খুব সহজ হয়ে যাবে। মোহাম্মদ ইবনু মাসলামা কাবের কাছে গিয়ে বলতে শুরু করেন, এই লোকটা যে কি শুরু করলো, এখন আবার সদকা চাওয়া শুরু করেছে, আমাদের বেশ ঝামেলায় ফেলে দিয়েছে। উত্তরে কাব বলে ওঠে, তোমাদের কপালে আরও বিপদ আছে, কিন্তু আমরা তো তাকে এখন মেনে নিয়েছি, তাই তার কথা মেনে নিতে আমরা সবাই বাধ্য, এছাড়া আমাদের কোনো উপায়ও নেই। যাক সেসব কথা, তুমি কি আমাদেরকে এক দুই বা হাফ ওয়াসাক শস্য ধার দিতে পারবে? ওয়াসাক হলো শস্য পরিমাপের পাত্র, যা ইসলাম পূর্ব আরবে ব্যবহৃত হতো। আম, ইসলামী শরীয়তে শস্যের জাকাতের পরিমাণ নির্ধারিত হতো ওয়াসাকের ভিত্তিতে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যার কাছে ৫ ওয়াসাকের কম খেজুর রয়েছে তার উপর শস্যের জাকাত ফরজ নয়। এক ওয়াসাক সমান ৬০ সা, যা বর্তমান ওজন হিসাবে হানাফি ফিকা অনুযায়ী ১৯৫ কেজি এবং বাকি ৩ মাযহাব অনুযায়ী ১২২.৪ কেজি। আচ্ছা, ধার দিতে পারবে? তা দিতে পারবো, কিন্তু এর জন্য আমার কাছে কিছু বন্ধক রাখতে হবে। কি বন্ধক রাখবো বলো? কেন, তোমাদের নারীদেরকে বন্ধক রাখো। তা কি করে হয়? তুমি পুরো আরবের সবচেয়ে সুদর্শন পুরুষ, তোমার কাছে আমরা নারীদের বন্ধক রাখলে লোকে কি বলবে? তাহলে তোমার ছেলেদেরকে বন্ধক রাখো। লোকে তখন আরও বেশি কথা শোনাবে, সামান্য কটা খাবারের জন্য ছেলেদের বন্ধক রেখেছি, এটা শুনলে মানুষজন ছিছি করবে, তার চেয়ে বরং আমরা তোমার কাছে অস্ত্র বন্ধক রাখি। এরপর উভয় পক্ষের মতামতের ভিত্তিতে অস্ত্র নিয়ে আসার দিন তারিখ নির্ধারণ করা হয়। মোহাম্মদ ইবনু মাসলামা সেখান থেকে চলে এলে আবু নাইলা গিয়ে কাবের সঙ্গে গালগল্প শুরু করেন। এক পর্যায়ে তাকে বলেন, আমি তোমাকে কিছু কথা বলবো, ওয়াদা করো কাউকে বলবে না। কাব ওয়াদা দেয়। আবু নাইলা বলতে শুরু করে, এই লোকটা এখন আপদ হয়ে দাঁড়িয়েছে আমাদের জন্য, পুরো আরব এখন আমাদের শত্রু, আমরা একঘরে হয়ে গেছি, সবাই আমাদের বয়কট করেছে, খাবারের অভাবে পরিবার মরতে বসেছে। মোহাম্মদ ইবনু মাসলামার মতোই একই ধাঁচে সে কথা চালিয়ে যায়। কথার ফাঁকে আবু নাইলা বলে, আমার কিছু বন্ধু বান্ধবও বিরক্ত হয়ে গেছে মোহাম্মদের কার্যকলাপে, তোমার কাছে একবার নিয়ে আসবনি, ওদের একটু সাহায্য করো। মোহাম্মদ ইবনু মাসলামা এবং আবু নাইলা কথোপকথনের মাধ্যমে তাদের উদ্দেশ্য হাসিল করে নেন। এই ঘটনার পর কাব অস্ত্র বা লোকজন দেখে স্বাভাবিকভাবে আর কোনো সন্দেহ করবে না। তৃতীয় হিজরির রবিউল আউয়াল মাসের ১৪ তারিখ পূর্ণিমার রাতে এই ছোট্ট দলটি নবীজির সঙ্গে দেখা করেন। তিনি তাদের বাকিউল গারকাত পর্যন্ত এগিয়ে দেন। তাদের বিদায় দেওয়ার সময় এই দোয়া করেন, আল্লাহর নামে যাও, হে আল্লাহ আপনি এদের সাহায্য করুন। তারপর তিনি ঘরে ফিরে সালাত এবং দোয়ায় মশগুল হয়ে যান। এদিকে দলটি পৌঁছে গেল কাব ইবনু আশরাফের ডেরায়। আবু নাইলা কাবকে ডাক দিল, সে ঘর থেকে বের হতে যাবে, এমন সময় তার নবপরিণীতা স্ত্রী বলে উঠল, কোথায় যাচ্ছেন? আমি এই কণ্ঠস্বর থেকে রক্তের গন্ধ পাচ্ছি। কাব তাকে থামিয়ে দিয়ে বলল, আরে এ তো আমার ভাই মোহাম্মদ ইবনু মাসলামা আর দুধ ভাই আবু নাইলা, অপরিচিত কেউ তো নয়। সম্ভ্রান্ত মানুষকে রাতের বেলা আঘাত করার জন্য ডাকা হলেও তার যাওয়া উচিত। এই বলে সে ঘর থেকে বের হলো। তার মাথায় তখন সুগন্ধি মাখা, চারপাশে ছড়িয়ে পড়েছে ঘ্রাণ। এদিকে আবু নাইলা তার সঙ্গীদের বলে রেখেছিলেন, কাব যখন আসবে তখন আমি তার মাথার চুল ধরে শুকতে থাকবো, যখন তোমরা দেখবে আমি খুব শক্তভাবে তার মাথা আঁকড়ে ধরেছি তখন তরবারি দিয়ে তার উপর আঘাত করবে। কাব এসে তাদের সঙ্গে দেখা করলো, কিছুক্ষণ আলাপও হলো। এরপর আবু নাইলা কাবকে বলল, কেমন হয় যদি আমরা শিয়াবুল আজুজের দিকে হাঁটতে হাঁটতে কথা বলি? শিয়াবুল আজুজ বুহতান উপত্যকা থেকে বয়ে আসা একটি শাখা ঝর্ণা, তার কাছে মদিনার দক্ষিণ পূর্বে ছিল কাব ইবনে আশরাফের দুর্গ, সেখানেই তাকে হত্যা করা হয়। হাঁটতে হাঁটতে কথা বলি, কাব এতে মাথা নাড়িয়ে সম্মতি জানায়। সবাই হাঁটতে শুরু করলো। এক পর্যায়ে আবু নাইলা বললেন, সত্যি বলতে আজকের মতো এত চমৎকার ঘ্রাণ আমি কখনো পাইনি। এ কথা শুনে কাব খুশিতে গদগদ হয়ে বলল, আমার কাছে আরবের সবচেয়ে সম্ভ্রান্ত মর্যাদাসম্পন্ন সুগন্ধি ব্যবহারকারী নারী আছে। আবু নাইলা বলে উঠলেন, আমি কি তোমার মাথাটা একটু শুকে দেখতে পারি? সে বলল, হ্যাঁ অবশ্যই। এরপর তিনি মাথা শুকলেন এবং তার সাক্ষীদেরও শুকালেন। কিছু দূর চলার পর তিনি আবার বললেন, আমি কি আরেকবার শুকতে পারি? সে বলল, হ্যাঁ পারো। এবারও তিনি তার মাথা শুকলেন, সাথীরাও শুকে দেখলো। এর কিছুক্ষণ পর তিনি আরও একবার এমনটা করলেন, কিন্তু এবার তিনি তার মাথা ভালো করে ধরলেন,
পুরোপুরি কাবু করে শাহীদেরকে বললেন, আল্লাহর এই দুশমনের ধর থেকে মস্তক আলাদা করে দাও। সবাই এলোপাথারি তরবারি চালালো, কিন্তু তাতে ঠিকমতো কাজ হলো না। মোহাম্মদ ইবনু মাসলামা একটি ধারালো কুড়াল তার বুকের মাঝ বরাবর বসিয়ে দিলেন, চাপ দিয়ে সেটাকে তলপেট পর্যন্ত নিয়ে গেলেন। এতে আল্লাহর দুশমনটা মারা পড়ল। তার চিৎকারে আশপাশে মানুষ ঘাবড়ে গেল। সবাই আগুন জ্বালিয়ে চারপাশটা আলোকিত করে ফেললো। সাহাবীরা খুব দ্রুত সেখান থেকে কেটে পড়লেন। এদিকে কাবকে আঘাত করার সময় শাহীদের মাঝে দুর্ঘটনাবশত হারিস ইবনে আউসও আহত হন এবং তার রক্তক্ষরণ চলতে থাকে। সবাই আরিস প্রান্তরে পৌঁছে দেখলেন হারিস পেছনে পড়ে গেছেন। কিছুক্ষণ সবাই অপেক্ষা করেন। তিনি পৌঁছার পর তাকে পাজাকোলা করে নিয়ে আসেন। যখন তারা বাকিউল গারগাতে পৌঁছালেন, সমস্যায় সবাই তাকবীর দেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদের তাকবীর ধ্বনি শুনতে পান। তাকবীর ধ্বনি শুনে তিনি বুঝতে পারেন কাব হত্যার মিশন সফল হয়েছে। তিনিও তাকবীর দিলেন। সবাই নবীজির কাছে এলে তিনি তাদের বললেন, এই চেহারাগুলো বিজয়ীদের। জবাবে তারাও বললেন, হে আল্লাহর রাসূল, আপনিও বিজয়ী। এরপর তারা কাবের মস্তক নবীজির সামনে পেশ করলেন। তিনি আল্লাহর প্রশংসা করলেন। আহত হারিসের ক্ষতস্থানে নবীজি থুতু দিলে তিনি ব্যথামুক্ত হয়ে যান এবং সম্পূর্ণ সুস্থ হয়ে ওঠেন। আচ্ছা, কাব ইবনু আশরাফের হত্যার ঘটনা ইহুদিদের কানে গেলে তারা ভীষণ ঘাবড়ে গেল। তাদের বুঝতে বাকিরা নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নমনীয় আচরণ ও দাওয়াতের পাশাপাশি প্রয়োজনবশত কৌশলে শক্তিও প্রয়োগ করতে পারেন। তাই তারা মুসলিমদের সাথে কৃত চুক্তি পালনে আরও বদ্ধপরিকর হয়ে উঠল। কাব হত্যার প্রতিশোধের চিন্তা তাদের মাথা থেকে পুরোপুরি উবে গেল। এবার নবীজি মদিনার বহিরাগত শত্রুদের প্রতি মনোনিবেশ করলেন। মুসলিমরাও ভেতরগত শত্রুদের থেকে চিন্তামুক্ত হওয়ার সুযোগ পেলেন। বাহরান অভিযান, এটা মোটামুটি বড় একটি অভিযান। সৈন্য সংখ্যা ছিল ৩০০। তৃতীয় হিজরি রবিউল আখির মাসে বাহরান নামক বা বুহরান নামক এলাকায় নবীজির নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয়। সেখানে তারা ২ মাস অবস্থান করেন। এরপর মদিনায় ফিরে আসেন। এই অভিযানে কোনো সংঘাতের পরিস্থিতি তৈরি হয়নি। জায়েদ ইবনু হারিসার অভিযান, উহুদ যুদ্ধের আগে এটাই ছিল সর্বশেষ সফল অভিযান। তৃতীয় হিজরির জুমাদাল আখিরা মাসে এই অভিযান পরিচালিত হয়। অভিযানটির বিবরণ নিচে তুলে ধরা হলো। বদর যুদ্ধের পর কুরাইশরা দুঃখ দৈন্যদশার মধ্য দিয়ে দিননিপাত করতে থাকে। এদিকে গ্রীষ্মকাল শুরু হয়ে যাওয়ায় তাদের সামকেন্দ্রিক ব্যবসার সময়ও ঘনিয়ে আসে। এই নিয়ে তারা বেশ উদ্বিগ্ন হয়ে ওঠে। সাফওয়ান ইবনু উমাইয়াকে সে বছর কুরাইশের ব্যবসায়িক দলের নেতা মনোনীত করা হয়। আচ্ছা, সে সবাইকে বলে, মুহাম্মদ আর তার সঙ্গীরা তো খুবই তৎপর হয়ে আছে, এখন আমরা কি করি? এদিকে সমুদ্রবর্তী এলাকাও তাদের নিয়ন্ত্রণে। সেখানকার লোকেরা তাদের হয়ে কাজ করছে। কেউ কেউ তো তাদের দলে নামও লিখিয়েছে। কোনো উপায় বের করতে পারছি না। এভাবে বসেও থাকা যাচ্ছে না। ব্যবসার মূলধন ফুরিয়ে যাচ্ছে। আমাদের জীবিকা তো শামের গ্রীষ্মকালীন ব্যবসা আর হাবশার শীতকালীন ব্যবসার উপরে নির্ভরশীল। এ নিয়ে কুরাইশরা দীর্ঘ আলাপ আলোচনা করে। এক পর্যায়ে আসদ ইবনু আব্দুল মুত্তালিব সাফওয়ানকে বলল, সমুদ্রবর্তী এলাকা বাদ দিয়ে আমরা ইরাকের পথটা বেছে নিতে পারি। এই পথটা বেশ দীর্ঘ, নাজদ হয়ে শামে পৌঁছানো যাবে। মদিনা থেকে রাস্তাটা অনেক দূরে, তাই বলা যায় নিরাপদ। কিন্তু সমস্যা হলো কুরাইশদের কেউই এই পথটা চেনে না। আসওয়াদ ইবনু আব্দুল মুত্তালিব সাফওয়ানকে পরামর্শ দিল, বকর ইবনু ওয়াইল গোত্রে ফুরাত ইবনু হাইয়ানকে পথ প্রদর্শক হিসাবে নিতে পারো, কারণ সে এই পথটা চেনে। ফুরাত ইবনু হাইয়ানকে। অবশ্যই সাফওয়ানের নেতৃত্বে এই ব্যবসায়ী কাফেলা শামের উদ্দেশ্যে যাত্রা করে, কিন্তু এই সংবাদ মদিনায় পৌঁছে যায়। সংবাদটা দিয়েছেন সালিদ ইবনু নোমান, যিনি গোপনে ইসলাম গ্রহণ করেছিলেন। কুরাইশদের মদের আসরে গিয়ে নুয়াইম ইবনু মাসউদ আল আশজাইর কাছ থেকে এই তথ্য উদ্ধার করেন। উল্লেখ্য, তখনও ইসলামে মদ্যপান নিষিদ্ধ হয়নি। মদ্যপ অবস্থায় নুয়াইম তাকে ব্যবসায়ী কাফেলার সব বিবরণ খুলে বলে, আর তখনই সালাত এসে নবীজির কাছে সংবাদটি পৌঁছে দেন। আচ্ছা, নবীজি জাইদ ইবনু হারিসার নেতৃত্বে ১০০ সৈন্যের একটি দলকে খুব দ্রুত অভিযানে পাঠিয়ে দেন। জাইদ অত্যন্ত দ্রুতবেগে পথে চলেন এবং কাফেলার নাগাল পেয়ে যান। তাদের পরাস্ত করেন। সাফওয়ান তার সাহায্যের জন্য পালানো ছাড়া আর কোনো উপায় থাকে না। এই সময় মুসলিমরা ফুরাত ইবনু হাইয়াকে বন্দী করে ফেলে। আচ্ছা, এখন আমরা টিকাটি দেখব। বাইতুল্লাহর অধিবাসী তত্ত্বাবধায়ক হয়, আল্লাহ তাআলা তাদের এই নিরাপত্তা দান করেন। ইমাম কুরতুবী বলেন, আচ্ছা এই যে টিকাটা, ইমাম কুরতুবী কি বলেছেন? নবীজির পিতামহ আমর ইবনু আব্দি মানাফ, যিনি হাসিম নামে প্রসিদ্ধ ছিলেন, কুরাইশি সকল গোত্র বছরে ২টি ব্যবসায়ী সফর করতে সম্মত করেন। একটি গ্রীষ্মকালে শামে, মানে সামারে শামে, সাম্মারে কি সিরিয়া, অপরটি শীতকালে ইয়ামেনে। সূরা কুরাইশে এই দুটি সফরের কথাই বলা হয়েছে। ইলা ফিহিম রিহলাতুশ শিতাই ওয়াস সাইফ, অর্থাৎ কুরাইশরা শীত ও গ্রীষ্মে নিরাপদে ব্যবসায়িক সফর করত। ইবনু জারির তাবারি মামারের সূত্রে কালবি থেকে একই কথা বর্ণনা করেন। সে সময় ইয়ামেন ছিল হাবশার নিয়ন্ত্রণাধীন। মক্কায় আক্রমণকারী হস্তি বাহিনীর সেনাপতি আব্রাহ ছিল ইয়ামেনে নিযুক্ত হাবশার গভর্নর। কুরাইশদের ব্যবসায়িক প্রধান সফর দুটি শাম ইয়ামেনে হলেও মক্কার কেউ কেউ শীতকালীন একই সফরে ইয়ামেন ও হাবশা উভয় স্থানে গমন করত। লেখক হয়তো এ কারণেই কুরাইশদের শীতকালীন সফর হাবশায়
হতো বলে উল্লেখ করেছে, আল্লাহ ভালো জানেন। আচ্ছা, এই সময় মুসলিমরা ফুরাত ইবনু হাইয়ানকে বন্দী করে ফেলে। কারো কারো মতে তার সাথে আরও দুজনকে বন্দী করা হয়। এই অভিযান থেকে বিপুল পরিমাণ গনিমত মুসলিমদের হাতে চলে আসে, যার মূল্য ছিল প্রায় 1,00,000 দিনার। নবীজি সেখান থেকে খুমুস তথা ইসলামের নির্ধারিত অংশ রেখে বাকিটা সৈন্যদের মাঝে বন্টন করে দেন, আর ফুরাত ইবনু হাইয়ান নবীজির হাতে ইসলাম গ্রহণ করেন। এই অভিযানের ফলে কুরাইশরা ব্যাপক ক্ষতির মুখে পড়ে যায়। একদিকে বদর যুদ্ধে পরাজয়ের গ্লানি ও অন্যদিকে জীবন ধারণের একমাত্র সম্বল হাতছাড়া হয়ে গেল। সব মিলিয়ে তারা পড়ে যায় চরম দুর্বিপাকে। এখন তাদের সামনে দুটি পথ খোলা, হয় মুসলিমদের সাথে সমঝোতা করা, হয় নয়তো তাদের চূড়ান্তভাবে পরাজিত করে নিজেদের হারানো গৌরব ফিরিয়ে আনা। আর এই পরিস্থিতি তাদের পরবর্তী যুদ্ধে উৎসাহিত করে তোলে। তাওহীদি শক্তির বিরুদ্ধে সর্বশক্তি দিয়ে মরণ কামড় বসাতে তারা হয়ে ওঠে মরিয়া। উহুদ যুদ্ধ, কুরাইশদের প্রাণপণ যুদ্ধ প্রস্তুতি। মক্কার কুরাইশরা মুসলিমদের বিরুদ্ধে ক্রোধে অগ্নিশর্মা হয়ে উঠছে দিনকে দিন। বদর যুদ্ধের দগদগে ক্ষত এখনও তাদের গায়ে। এ যুদ্ধে তাদের বড় বড় নেতা নিহত হয়েছে, বন্দীও হয়েছে বেশ কজন। তার চেয়েও বেদনার কথা হলো, এ যুদ্ধে তাদের বিজয় ঐতিহ্য ভেঙে চুরমার হয়ে গেছে। তাদের ভাগ্যে নেমে এসেছে পরাজয়ের মহাগ্লানি। সামান্য কজন মুসলিমের হাতে এত বড় পরাজয় কোনোভাবেই মেনে নিতে পারছে না তারা, ভুলে থাকতে পারছে না সেই দুঃসহ স্মৃতি। তাই শোক ও প্রতিহিংসার অনলে জ্বলছিল সবাই। কুরাইশ নেতৃবর্গ চাইছিল এ শোক যেন শক্তিতে পরিণত হয়, অদম্য প্রতিশোধ স্পৃহা হয়ে ঝলকে উঠে যুদ্ধের ময়দানে। সেজন্য তারা নিহতদের শোকে বিলাপ করতে বারণ করে দেয় সবাইকে। মুক্তিপণ দিয়ে যুদ্ধবন্দীদের ছাড়িয়ে আনার ব্যাপারে আগ্রহ দেখাতেও নিষেধাজ্ঞা আরোপ করে, কারণ তারা জানে শোক ও গ্লানি অশ্রুবাণে ভেসে গেলে আক্রোশ কমে আসে, দমে যায় প্রতিশোধ স্পৃহাও। তাছাড়া প্রতিপক্ষের সামনে নিজেদের দুর্বলতা ও শোকাতুর হৃদয়ের যাতনা প্রকাশ করাও বিরচিত কাজ নয়। বদর যুদ্ধের অভিজ্ঞতা কুরাইশদের আত্মপ্রত্যয় গুড়িয়ে দেয়। এতে তাদের সমরদক্ষতা ও রণকৌশল প্রশ্নের মুখে পড়ে। অবস্থার উন্নতিকল্পে তারা সিদ্ধান্ত নেয় মুসলিমদের বিরুদ্ধে সামরিক জোট গঠনের মধ্য দিয়ে একটি সর্বাত্মক যুদ্ধের আয়োজন করতে হবে। তবেই তাদের হাত থেকে বিজয় ছিনিয়ে আনা সম্ভব। সেই সাথে মুছে যাবে পরাজয়ের গ্লানি এবং শোকার্ত হৃদয়ে বয়ে যাবে শান্তির শীতল ফল্গুধারা। সে অনুযায়ী তারা বিপুল সমারোহে উহুদ যুদ্ধের প্রস্তুতি নিতে শুরু করে। এ প্রস্তুতি পর্বে যারা সামনে থেকে নেতৃত্ব দেয় এবং সংগঠকের ভূমিকা পালন করে তাদের মধ্যে উল্লেখযোগ্য হলো ইকরিমা ইবনু আবু জাহেল, সাফওয়ান ইবনু উমাইয়া, আবু সুফিয়ান ইবনু হারফ, আবদুল্লাহ ইবনু আবি রবিয়া সহ আরও অনেকে। প্রস্তুতির প্রথম পদক্ষেপ হিসাবে তারা যুদ্ধের জন্য তহবিল গঠনে উদ্যোগী হয় এবং সিদ্ধান্ত নেয় আবু সুফিয়ানের তত্ত্বাবধানে ব্যবসা পণ্যের যে চালান তারা সদ্য হাতে পেয়েছে এবং যাকে কেন্দ্র করে বদর যুদ্ধ সংগঠিত হয়েছে তার সমস্ত মালামাল বিক্রি করে বিক্রয়লব্ধ অর্থ এই তহবিলে দান করবে। সে লক্ষ্যে তারা সংশ্লিষ্ট ব্যবসায়ীদের ডেকে বলে, প্রিয় কুরাইশ, মোহাম্মদ তোমাদের উপর জুলুম করেছে, নির্বিচারে হত্যা করেছে তোমাদের নেতাকে। তাই এসব পণ্য সামগ্রী দিয়ে তোমরা আমাদের সাহায্য করো। আমরা তার বিরুদ্ধে যুদ্ধ করব এবং তার থেকে প্রতিশোধ নিয়ে তবেই ক্ষান্ত হব। উপস্থিত ব্যবসায়ীরা তাদের আহ্বানে সাড়া দেয়। সমস্ত পণ্য বিক্রি করে দেওয়া হয়। বিক্রিত পণ্যের মূল্যমান দাঁড়ায় 1,000 উট এবং 50,000 দিনার। এ প্রসঙ্গে মহান আল্লাহ তাআলা বলেন, কাফেররা আল্লাহ রাস্তায় বাধা প্রদানে নিজের সমস্ত ধন সম্পদ ব্যয় করে। এভাবে তারা ব্যয় করতে থাকবে। পরবর্তী সময়ে এটাই তাদের আফসোস ও অনুশোচনার কারণ হয়ে দাঁড়াবে এবং তারা হবে পরাজিত, আর কাফেরদের একত্র করা হবে জাহান্নামে। এরপর তারা জনসাধারণকে স্বেচ্ছা দানের আহ্বান জানায়, আগ্রহীদেরকে যুদ্ধে অংশ নিতে উদ্বুদ্ধ করে। নিমরাজি, গররাজি ও দ্বিধাগ্রস্তদের সঞ্চিত অর্থের প্রলোভন দেখায়। এভাবে তারা মৃত্যুশক্তিতে তো বটেই, কিনানা ও তিহামার অধিবাসীদেরকেও নিজেদের পক্ষে নিয়ে আসে। এক্ষেত্রে সাফওয়ান ইবনু উমাইয়া নিজেকে আরও এক কাঠি সরেস প্রমাণ করে। সে আরব গোত্রগুলোকে মুসলিমদের বিরুদ্ধে উত্তেজিত করে তোলার কাজে কবি আবু ইজ্জাকে ব্যবহারের চেষ্টা করে, কিন্তু সে নবীজির সঙ্গে অঙ্গীকারবদ্ধ হওয়ার কারণে এতে রাজি হচ্ছিল না। উপায় না দেখে সাফওয়ান তখন শেষ টোপটি ফেলে। আচ্ছা, বড় যুদ্ধে বন্দী হয়েছিল। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার প্রতি দয়ার আচরণ করেছিলেন। কোনোরূপ মুক্তিপণ ছাড়া তাকে ছেড়ে দিয়েছেন, তবে শর্ত দিয়েছিলেন ভবিষ্যতে যেন সে কখনো মুসলিমদের বিরোধিতা না করে। আচ্ছা, কিন্তু টোপ দেয়, কি টোপ দেয়? তুমি যদি যুদ্ধের ময়দান থেকে প্রাণ নিয়ে ফিরতে পারো তবে আমি তোমাকে এত বেশি সম্পদ দিব যে তুমি সারা জীবন বসে বসে খেতে পারবে। আর যদি দুর্ভাগ্যক্রমে নিহত হও তবে তোমার স্ত্রী সন্তানের ভরণ পোষণ সহ যাবতীয় দায় দায়িত্ব আমার। আবু ইজ্জা টোপটি গিলে ফেলে। নবীজির অনুগ্রহের কথা বেমালুম ভুলে যায় সে। তার সাথে বিশ্বাসঘাতকতা করে এবং কবিতার মাধ্যমে বিদ্বেষ ছড়িয়ে আরব গোত্রগুলোকে উত্তেজিত করে তুলতে থাকে মুসলিমদের বিরুদ্ধে। এই কাজের জন্য তারা আরও একজন কবিকে মনোনীত করে, তার নাম মুসাফি ইবনু আব্দে মানাফ জুমাহি। এভাবে অল্প কদিনেই কুরাইশের সর্বমহলে ব্যাপকভাবে সাড়া পড়ে যায়। শুরু হয়ে যায় প্রতিশোধ যুদ্ধের ব্যাপক প্রস্তুতি। এরই মধ্যে আবু সুফিয়ানের কথায় নেতৃত্ব লাভের ভূত চাপে মাথায় নেতৃত্ব লাভের ভূত চাপে সেভাবে বীরত্ব সাহসিকতার প্রমাণ রেখে নেতৃত্বের শূন্য আসন দখলে নেওয়ার এটাই সুযোগ।
তাই সেই ভাবনা থেকেই সে মুসলিমদের বিরুদ্ধে সাময়িক যুদ্ধ পরিচালনা করে, কিন্তু ভাগ্য তাকে এবারও আশাহত করে। বিপুল পরিমাণ সম্পদ গচ্চা দিয়ে তাকে ফিরে আসতে হয় মক্কায়। এ কারণে মুসলিম বিদ্বেষ ও মুসলিমদের বিরুদ্ধে জনমত গঠনে সে ছিল সবার চেয়ে এগিয়ে। সাবিক যুদ্ধের পর জাইদ ইবনুল হারিসার অভিযানে কুরাইশদের বাণিজ্যিক কাফেলা মুসলিমদের দখলে চলে আসে। এর ফলে কুরাইশরা বিপুল ক্ষতির সম্মুখীন হয়, ভেঙে পড়ে তাদের অর্থনীতিও। সেহেতু মনস্তাপ ও প্রতিশোধ স্পৃহা বেড়ে যায় বহুগুণ। ক্রোধের আগুন ছড়িয়ে পড়ে তাদের সারা দেহে। গোটা সম্প্রদায় জ্বলে ওঠে সে আগুনে। কোমর বেঁধে নেমে পড়ে সবাই মুসলিমদের বিরুদ্ধে চূড়ান্ত যুদ্ধে অবতীর্ণ হওয়ার প্রস্তুতি অভিযানে। কুরাইশ সেনাবাহিনীর সার্বিক অবস্থা। বছর ঘুরতে না ঘুরতেই মক্কার লোকেরা যুদ্ধের প্রস্তুতি সম্পন্ন করে। কুরাইশ তাদের মৃত্যুশক্তির জটভূত্র সম্প্রদায় থেকে মোট ৩,০০০ প্রশিক্ষিত যোদ্ধা যোগ দেয় এবারের বাহিনীতে। কুরাইশের লক্ষ্য এবার বদরের সমুচিত জবাব এবং নিশ্চিত বিজয়। এই জন্য তাদের দৃষ্টি এখন শুধু সামরিক শক্তিতে নিবদ্ধ নয়, বরং সৈন্য দলের মনোবল ও মানসিক শক্তির উন্নয়নে সমানভাবে পরিব্যাপ্ত। তারা জানে নারীরা পাশে থাকলে পুরুষের কর্মস্পৃহা বৃদ্ধি পায়। শুধু তাই নয়, পুরুষরা তাদের বীরত্ব ও পৌরুষের সর্বোচ্চটা দেখাতে পারলে আত্মগৌরব বোধ করে নারীদের সামনে। শত্রুর চাপে কখনো খেয়ে হারালেও রমণীর সম্ভ্রম রক্ষার্থে অন্তত মরণপণ লড়াই করে। এজন্য কুরাইশ নেতৃবর্গ নারীদেরও এবার অভিযানের সঙ্গে নেবে বলে স্থির করে। তাদের সঙ্গে এমন প্রেরণা দেয় নারীর সংখ্যা ১৫ জন। কুরাইশদের এই বিশাল বাহিনীতে আছে ৩,০০০ উট, ২০০ ঘোড়া এবং ৭০০ লৌহ বর্ম। ৩,০০০ উট, ২০০ ঘোড়া, ৭০০ লৌহ বর্ম। এই বাহিনীর সর্বাধিনায়ক আবু সুফিয়ান ইবনে হারব। অশ্বারোহীদের পরিচালনার দায়িত্ব খালিদ ইবনে ওয়ালিদের কাঁধে। তার সহযোগী হিসাবে আছে ইকরিমা ইবনে আবু জাহেল। আর যুদ্ধের পতাকা বনু আবদিদ্দারের হাতে। কুরাইশ সৈন্যদের যুদ্ধযাত্রা পূর্ণ প্রস্তুতি সম্পন্ন করার পর কুরাইশ বাহিনী মদিনা অভিমুখে রওনা করে। তাদের চোখে রক্তের নেশা, মনে প্রতিশোধ স্পৃহা, বুকে চেপে রাখা স্বজন হারানোর বেদনা। তারা যতই অগ্রসর হচ্ছে, অতীতের এক একটা দুঃসহ স্মৃতি তাদের প্রতিটি পদক্ষেপকে আরও বেশি প্রত্যয়ী করে তুলছে। ক্রমশই শক্ত হয়ে উঠছে তাদের চোয়াল, হাত মুষ্টিবদ্ধ হয়ে যাচ্ছে ক্ষণে ক্ষণে। কোষবদ্ধ তরবারি আর তীর তুড়িরের দিকে চোখ ফিরে যাচ্ছে বারবার। আসন্ন যুদ্ধটি সফল হলেই উপশম ঘটবে তাদের এই বহুবিধ দুঃখ, শোক ও প্রতিহিংসার। নবীজির কাছে শত্রুদের গোপন খবর। আব্বাস ইবনু আব্দুল মুত্তালিব শুরু থেকেই কুরাইশদের প্রতিটি পদক্ষেপ ও সামরিক প্রস্তুতি গভীর নিষ্টিতে পর্যবেক্ষণ করছিলেন। কুরাইশরা যুদ্ধযাত্রা করা মাত্রই তিনি নবীজির কাছে দূতের মাধ্যমে পত্র পাঠিয়েছিলেন, কে? আব্বাস ইবনু আব্দুল মুত্তালিব। সেখানে শত্রু বাহিনী তাদের সার্বিক প্রস্তুতি সম্পর্কে বিস্তারিত তথ্য তুলে ধরেন। যুদ্ধ কাল বিলম্ব না করে মদিনার উদ্দেশ্যে ঘোড়া হাঁকায়। সংক্ষিপ্ত পথে সর্বোচ্চ গতিতে অবিশ্রান্ত ছুটে চলে। এভাবে মাত্র ৩ দিনে ৫০০ কিলোমিটার পথ পাড়ি দিয়ে মদিনায় পৌঁছে যায় নবীজির কাছে। তিনি তখন কুবা মসজিদে অবস্থান করছিলেন। দূত সেখানেই তার কাছে পত্রটি হস্তান্তর করে। উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু আনহু তাকে পত্রটি পড়ে শোনান। তিনি পত্রের বিষয়টি গোপন রাখার নির্দেশ দিয়ে তখনই মদিনায় ফিরে আসেন। শীর্ষ আনসার ও মুহাজির সাহাবীদের জরুরি তলব করেন এবং উদ্ভূত পরিস্থিতির বিষয়ে মত বিনিময় করেন তাদের সাথে। আচ্ছা আচ্ছা, এখানে ১ নম্বর একটি কথা টিকা রয়েছে এই ঘোড়ার ব্যাপারে কথা হচ্ছে। ফাথুল বাড়িতে ১০০ ঘোড়ার কথা আছে। ঘোড়াগুলোর স্বাস্থ্য শক্তি ধরে রাখার জন্য তারা সেগুলোকে চাপমুক্ত রেখেছে। দীর্ঘ পথ সেগুলো লাগাম ধরে হেঁটেছে, একটি বারের জন্য আরোহণ করেনি সেগুলোর পিঠে। মুসলিমদের সার্বক্ষণিক সতর্কতা। মদিনার আকাশে বিপদের ঘনঘটা। খেজুর বিথিকা ও আঙ্গুর বাগানে মানুষের আনাগোনা অনেক কম। হাট বাজারেও নেই তেমন প্রাণ চাঞ্চল্য। রাখালদেরকেও দেখা যায় না মেষপাল নিয়ে বের হতে। সারাদিনের কাজকর্ম সেরে সাঁঝের আগেই ঘরে ফেরে সবাই। জরুরি অবস্থা জারি করা হয়েছে শহরময়। যুদ্ধের সাধারণ ঘোষণাও দিয়ে দেওয়া হয়েছে সর্বত্র। পুরুষ যুবাদের বলা হয়েছে যে কোনো পরিস্থিতি মোকাবেলার জন্য তারা যেন সদা প্রস্তুত থাকে। পরিণত সবার হাতেই এখন অস্ত্র। মুহূর্তের জন্যও কেউ অস্ত্রবিহীন থাকছে না, এমনকি সালাতের সময়ও না। সবাই এখন সতর্ক, যে কোনো পরিস্থিতির জন্য প্রস্তুত। তবে যুদ্ধের এই নাজুক সময়ে দলনেতাদের নিরাপত্তার ঝুঁকি থাকে সবচেয়ে বেশি, সেজন্য তাদের প্রয়োজন হয় বাড়তি নিরাপত্তার। এদিকে লক্ষ্য করে আনসারদের ক্ষুদ্র একটি দল নবীজির সার্বক্ষণিক পহরায় নিযুক্ত হয়। তাতেও তারা সশস্ত্র প্রহরা দেয় নবীজির গৃহ দরজায় দাঁড়িয়ে। এই রক্ষী বাহিনীর মধ্যে উল্লেখযোগ্য হলেন সাদ ইবনে মুআজ, উসাইদ ইবনে হুযাইর, সাদ ইবনে উবাদা রাদিয়াল্লাহু আনহু। যুদ্ধ মানেই কৌশল আর বুদ্ধির খেলা। ক্ষণিকের অসতর্কতা বা নির্বুদ্ধিতা প্রতিপক্ষের হাতে এনে দিতে পারে অতর্কিত আক্রমণের সুযোগ। সেজন্য সাহাবীদের ক্ষুদ্র কয়েকটি দল মদিনার বিভিন্ন প্রবেশপথ ও অরক্ষিত এলাকায় প্রহরীর কাজে নিয়োজিত। শত্রুর গতিবিধি পর্যবেক্ষণের জন্য বিভিন্ন জায়গায় স্থাপন করা হয়েছে পর্যবেক্ষণ চৌকি। এছাড়া যেসব দিক থেকে শত্রুর অনুপ্রবেশ ও অতর্কিত আক্রমণ হতে পারে বলে আশঙ্কা হয় সেখানেও রয়েছে টহলের ব্যবস্থা। মদিনার উপকণ্ঠে কুরাইশ বাহিনী তাদের চিরচেনা পথ ধরে মদিনার দিকে অগ্রসর হতে থাকে, উজান থেকে নেমে আসা উন্মুক্ত জলস্রোতের মতো।
তাদের প্রতিটি পদক্ষেপ আজ প্রত্যয়দীপ্ত, চোখে মুখে ক্রোধ ও প্রতিহিংসার ছাপ সুস্পষ্ট। আবওয়া নামক স্থানে পৌঁছে তারা যাত্রা বিরতি করে। আবু সুফিয়ানের স্ত্রী হিন্দা তখন হাওদা থেকে বাইরে এসে দাঁড়ায়। অদূরে জীর্ণ একটি কবর দেখে তার টনক নড়ে। সে ব্যস্ত সমস্ত হয়ে সেনাপতিদের ডেকে বলে, এটা মোহাম্মদের মায়ের কবর, তাই তার কবর খুঁড়ে তার মৃতদেহ তুলে আনো। এরপর চূড়ান্ত অপদস্থ করে ছুঁড়ে ফেলে দাও দূরে কোথাও। কিন্তু সেনাপ্রধান ও শীর্ষ নেতৃবর্গ তার এই ঘৃণ্য প্রস্তাব নাকচ করে দেয়। সেই সাথে এই বলে সতর্ক করে দেয়, এমন জঘন্য কাজের ফলাফল কখনোই ভালো হতে পারে না। তাছাড়া যার হাতে এমন কাজের সূচনা হবে, ইতিহাস কোনোদিনও তাকে ক্ষমা করবে না। মানব সভ্যতায় এমন একটি কালো অধ্যায় যুক্ত করার অভিশাপ তাকে বয়ে বেড়াতে হবে অনন্তকাল। কয়েক দিনের অব্যাহত যাত্রায় কুরাইশ বাহিনী মদিনার কাছাকাছি এসে পৌঁছে। তারা প্রথমে আকিক উপত্যকায় অবস্থান নেয়। এরপর সেখান থেকে কিছুটা ডান দিকে সরে এসে উহুদ পাহাড়ের প্রান্তবর্তী আইনাইন নামক স্থানে ছাউনি ফেলে। এই জায়গাটি মদিনার উত্তরে কানাত উপত্যকার বিরান প্রান্তরে অবস্থিত। সেদিন ছিল শুক্রবার, হিজরি শাওয়াল মাসের 6 তারিখ। আচ্ছা, মদিনার সর্বাধিক প্রসিদ্ধ একটি উপত্যকা হলো কানাত উপত্যকা। আকিক উপত্যকা না, আকিক, আকিক উপত্যকা, হ্যাঁ। একে বরকতময় উপত্যকা বলা হয়। মদিনার ইতিহাসের সাথে এই অঞ্চল বিশেষভাবে জড়িত। উপত্যকাটি মদিনা থেকে প্রায় 100 কিলোমিটার দক্ষিণে অবস্থিত।